নমস্কার, কেমন আছেন সবাই? গল্প উইথ সমুর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রাস পূর্ণিমা, এখন যাচ্ছি রাস উৎসব দেখতে। বাড়ি ফিরে সবাই মিলে কার্তিক সোনাকে দিয়ে আসবো তার বাবা মায়ের কাছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাস উৎসব দেখতে। এনাদের বাড়িতে এই প্রথম রাস উৎসব। বাড়িতে ঢুকেই প্রথমে চলে গিয়েছিলাম গোপালকে দেখতে। কি সুন্দরই না লাগছে গোপালকে, একবার দেখুন। পেছনে ঘুরে দেখি বড়দি এদিকে প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। এই সিন্নি প্রসাদ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে রাত উৎসবের আরতি শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে পৌঁছে গিয়েছিলাম আরতি দেখতে। আমার এই প্রথম রাত উৎসব এত কাছ থেকে দেখা। এরপর সবাই মিলে আরতি নিয়ে নিলাম। ছোট দাদার সাথে কীর্তনের তালে নাচ করছে। ঠাকুর মশাই সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিলেন। ইনি হলেন আমার ছোট্ট বোন। তারপরেই দাঁড়িয়ে আছে আমার বড় জা। বামুন ঠাকুর যাতে ভুলে না যায়, প্রিন্স নিজেই দেখিয়ে দিচ্ছিল ওর টিপ পরা এখনো বাকি রয়েছে। টিপ পরার পালা শেষ করে পৌঁছে গিয়েছিলাম ভোগ খেতে। গোপালের ভোগ মানেই তো খিচুড়ি। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভোগ খেয়ে বেরিয়ে দেখি আমার গোপাল মঞ্চে উঠে গান গাওয়ার চেষ্টা করছে, তাই তার কিছুটা উৎসাহ বাড়িয়ে দিলাম। গান করা শেষ করে দেখি শুরু হয়েছে কুকুরের সাথে খেলা। তার মুখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে। আমার তো বেশ ভয়ই লাগে, তাই ওকে সরিয়ে নিলাম। এরপর বাড়ি ফেরার পালা। বাড়ি পৌঁছে কার্তিককে পৌঁছে দিতে হবে তার বাবা মায়ের কাছে। বাড়ি পৌঁছে বেরিয়ে পড়েছিলাম কার্তিককে তার মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু কার্তিকের ঠাম্মি তো বাইরে দাঁড়িয়ে, তাই আমরাও রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কার্তিক দিতে যাওয়ার জন্য। এদিকে হঠাৎই দেখি আমাদের বাড়ির পেছন থেকে বোমের শব্দ। পৌঁছে দেখি আমাদের বাড়িতে কে কার্তিক দিয়ে গিয়েছে। এই যে কার্তিক সোনার দাদা চলে এসেছে। কার্তিক সোনার মাও চলে এসেছে ব্যাটাকে কোলে নেওয়ার জন্য। ব্যাটার হাতে যে কাগজ ছিল পড়ে জানতে পারলাম আমার বান্ধবীরাই দিয়ে গিয়েছে। এবার কার্তিক সোনাকে কোলে নিয়ে ঘরে যাওয়ার পালা। রাত অনেকটাই গড়িয়েছে, এখন বাজে 12:15। সবাই ঘুমিয়ে পড়েছে, তাই চলে যাচ্ছি কার্তিক দিতে। সাথে রয়েছে আমার ননদ, বড় জা এবং ছোট ভাসুর। কার্তিককে বসিয়ে দিয়েছিলাম দরজা গোড়ায় তার বাবা মাকে ডাকার জন্য। আর এদিকে আমার ননদ আর ভাসুর বোমে আগুন লাগিয়ে দিয়েছিল, যাতে তারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে। বোম ফাটতেই তীর দৌড়, যাতে তারা আমাদেরকে দেখে না ফেলতে পারে। বাড়ি ফিরে দেখি আমাদের দরজা গোড়ায় একটা পুচকো কার্তিক আমাদের জন্য অপেক্ষা করে আছে। তাই আর দেরি না করে কার্তিক সোনাকে ঘরে নিয়ে চলে যাচ্ছি। রাত অনেকটাই হয়েছে, প্রায় 1টা বাজে, কিন্তু প্রিন্সটাকে দেখুন, চোখে এখনো ঘুম নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।